মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু জানিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। ওদিকে মুর্শিদাবাদের লালগোলা শামশেরগঞ্জে দুজনের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এর বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল বলে আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শুনলাম যে শ্বশুর মারা গেছে। টেনশনে ছিল? হ্যাঁ, এসআরের চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা, এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, এ কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা। বাড়ি কুমারগঞ্জে, কিন্তু কাজের সূত্রে তিনি থাকতেন কোথায় না গোয়ায়। তো গোয়া থেকে এসআইআর এর নোটিশ পেয়ে তিনি কুমারগঞ্জে ফিরছিলেন, পরিযায়ী শ্রমিক। অভিযোগ, নোটিশ পর থেকে আতঙ্কে ছিলেন। মাঝপথে ভুবনেশ্বরে আত্মঘাতী হন সুভাষ। গোয়া থেকে ফেরার পথে ভুবনেশ্বরে আত্মঘাতী। পরিবারের দাবি এসআইআর হিয়ারিং আতঙ্কেই আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার মৃত সুভাষ হেমব্রমের দেহ বাড়ি নিয়ে আসা হয়। বাইরে গেছিল, বাইরে থেকে আসার সময় ওদের ট্রেন থেকে নেমে মারা গেছে, ফাঁসি টাঙিয়েছে। ও ফাঁসি টাঙ্গায় সুসাইড করেছে, তাই তো? মানে ডিপ্রেশনটা কিসের ছিল? এই এসআইআর এর জন্য নোটিশ পাওয়ার পর? নোটিশ পাওয়ার পর। হুগলিতে স্ত্রীকে শুনানির নোটিশ ধরালেন বিএলও। পশ্চিম মেদিনীপুরে অভিযোগ উঠছে, পরিযায়ী শ্রমিকদের শুনানিতে ডাকা হয়েছে। বসিরহাটে 2 জায়গায় শুনানিতে হয়রানির অভিযোগ। হুগলির তারকেশ্বর পুরসভার 1 নম্বর ওয়ার্ড, এখানকার বিএলও শেখর মজুমদার, তার স্ত্রী সুস্মিতা মজুমদার। এদিন স্ত্রীকে এসআইআর শুনানির নোটিশ ধরান বিএলও। আমি আমার স্ত্রীকে দিলাম নোটিশটা। আমি যখন এন্ট্রি করেছিলাম তখন কোনো দাদুর বয়সের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 40 বছরের কম। না, ডকুমেন্ট তো ঠিকই আছে। 8 দিন হয়নি, 3000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাইয়ে। সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, স্থানীয়দের দাবি এখানকার সত্যপুর পঞ্চায়েত এলাকার 47 নম্বর বুথে শুনানির নোটিশ পেয়েছেন 170 জন। তাদের মধ্যে 45 জন পরিযায়ী শ্রমিক। কার নামে নোটিশ এসেছে? ওই আমার দুটো ছেলের নামে, একজন থাকে বোম্বাইতে আর একজন থাকে গুজরাটে। এই 8 দিন আগানো গেছে। ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে
তাহলে আমি এখন করবো ওটাকে। ছেলের কি হয়েছে? হ্যান্ডিক্যাপ। ওকে কি ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। ওকে তো বাড়িতে গিয়ে করলে ভালো হতো কি? হ্যাঁ ভালো তো হতো, যাই নাই তো কি করবো। ভয় ছিল কি যদি না আসে ছেলের নাম কাটিয়ে এরকম ভয় ছিল? হ্যাঁ হ্যাঁ ভয় ছিল আমাকে। উত্তর 24 পরগনার বসিরহাট এখানকার বিবিপুরে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি 785 জন ভোটারের মধ্যে 325 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে হয়রানির অভিযোগে সরব তারা। বসিরহাট থেকে বারাসত যাওয়ার টাকি রোডে বিক্ষোভ দেখান। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ চলে বসিরহাটের বিষ্ণুপুরেও। আমরা নথি আপলোড করার পরেও আমাদের সেই নথি ব্যাক এসছে এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি রোহিঙ্গা বা বাংলাদেশি, আমাদেরকে চিঠি ধরানো হচ্ছে আবার হিয়ারিং এসে। তো আমরা বারে বারে এই নির্বাচন কমিশনের যে হয়রানি, আমরা এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তার উপরে এসেছি। নিউজ 18 বাংলা।